বিএনপির মনোনয়ন পেলেন না যে সকল হেভিওয়েট নেতারা, জানা গেল কারণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এবং বাকি ৬৩টি আসন পরবর্তীতে ঘোষণার জন্য রাখা হয়েছে। তবে এই তালিকায় দলের বেশ কয়েকজন সিনিয়র ও প্রভাবশালী নেতার নাম না থাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের নাম প্রাথমিক তালিকায় আসেনি। তাদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং রফিকুল ইসলাম মিয়া। তবে জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমিরকে পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে শামসুজ্জামান দুদু এবং আসাদুজ্জামান রিপনের নামও তালিকায় নেই। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আমিরুর রশিদ ইয়াসিনও বাদ পড়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও হুমায়ুন কবিরের নামও ঘোষিত তালিকায় দেখা যায়নি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নামও তালিকায় নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ এই ৩টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রার্থী হবেন। স্থায়ী কমিটির অন্য সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মির্জা আব্বাস ঢাকা ৮, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, আব্দুল মঈন খান নরসিংদী ২, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২ এবং হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩ নিজ নিজ আসন থেকে নির্বাচনে লড়বেন। বিএনপির এবারের প্রার্থী তালিকায় এক পরিবার থেকে একাধিক প্রার্থী নয় নীতি অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ মনোনয়ন পাননি। তবে যেসব আসনে সিনিয়র নেতারা মারা গেছেন সেসব ক্ষেত্রে তাদের সন্তান বা স্ত্রীদের মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি একটি প্রাথমিক তালিকা এবং প্রয়োজনে এতে পরিবর্তন আনা হতে পারে। যে ৬৩টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি তার মধ্যে কিছু আসন জোটের শরিকদের জন্য রাখা হয়েছে এবং কিছু আসনে একাধিক জনপ্রিয় প্রার্থী থাকায় সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এই তালিকা প্রকাশের পর দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু স্থানে সমর্থকরা আনন্দ মিছিল করলেও মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা কোথাও কোথাও বিক্ষোভ করেছেন। হেভিওয়েট নেতাদের বাদ পড়া এবং নতুন মুখের অন্তর্ভুক্তি আগামী নির্বাচনে বিএনপির কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।